নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আর একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আর একটা নতুন ভিডিওতে। তো সকালে ঘুম থেকে ওঠার পর খেয়ে দিয়ে অরিবাবু আবার ঘুমিয়েছে। আর এই দিনটা ছিল দোল পূর্ণিমা বা হোলির দিন। আদি কই, কি করছিস তোরা? কি অবস্থা? জল নিচ্ছিস? ওতে বললাবি দেখি বাসনে না আসে। হ্যাঁ, আগে গুলি ওদিক নিয়ে গিয়ে এখানে না। এইমাত্র জাস্ট ঘুম পাড়িয়ে বাইরে গেলাম, এর মধ্যেই বাবু উঠে পড়েছে। এখন ওনার ইচ্ছা, উনি হচ্ছে কোল ঘুম দেবে, উনি নিচেই ঘুমাবে না, মানে বিছানাতে উনি ঘুমাবে না, উনি কোলের মধ্যে এখন ঘুমিয়ে থাকবে। নিচে কেন রেখেছি, উঠে গেছে। এখন ঘুমিয়ে থাকবে না, কোল ঘুম দেবে। এখন উনি কোলে থাকবে আর শুয়ে থাকবে না, এইভাবে থাকবে। অরি 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 কই কই অরি কই কই অরি কোথায়? অরি উড়ি বাবারি, উড়ি বাবারি। আবার দাদা হোলি খেলছে, খেলবে তুমি? তো এই যে এখন খাওয়া দাওয়া করবো। সকালে হয়েছে আজকে লুচি, যাবো খেতে। ওকে ধরলেই কি আমি যাবো। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। দোল হোলি সবকিছুর অনেক অনেক শুভেচ্ছা। সবাই রং খেলবেন খুব ভালো করে, মানুষের জীবন যেন এরকম সুন্দর রঙে রেঙে ওঠে, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আর এই যে আমার গুবলু এখন হাঁটবে, গুবলু আর বসে থাকবে না, এখন গুবলুকে নিয়ে হেঁটে বেড়াও। তো চলুন, আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এদিকে জমিয়ে রং খেলা শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। এবার আমাদের এই বছর অনেক প্ল্যান ছিল রং খেলার দিন, মানে ওর বাবা তো বেরোবে, এদিকে আদি আর রূপ রং খেলছে, ওর বাবা বেরিয়ে যাবে, ওর বাবার বন্ধু বান্ধবের সাথে সব আজকে ওরা রং টং খেলবে আর কি। আর আমাদের আজকে অন্যরকম প্ল্যান ছিল। এবারে দোল পূর্ণিমার দিন আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম করার কথা ছিল। অনেকদিন আগে থেকে কথাটা মানে ওর বাবার আর আমার আলোচনা হয়ে এসছে আর কি, কিন্তু মানে সবাই বারণ করলো, বাড়ির সবাই, যে অরি অনেক ছোট, এর মধ্যেই বাড়িতেও সব করার দরকার নেই। আর যেহেতু সবাই এলে আমার ওর বাবার সবারই রং খেলতে হবে, আর যেহেতু ও ছোট তার জন্য বারণ করলো যে সব করার কোনো দরকার নেই। সকাল সকাল অরির জামা কাপড়গুলো সব ধুয়ে দেওয়া হয়েছে। আর এদিকে টালির চালগুলোকে, মানে টালি না, ওটা ডিজাইন করা, ওই চালটা পুরো একদম ভালো করে ঘষে প্রাইমার মারা হয়েছে আর কি, মিস্ত্রি মেরে গেছে। আর এবার না প্রচুর আম হবে এই গাছটাতে, অনেক আমের মানে গুটি গুটি আম এসছে আর কি। আর এদিকে ওরা আবার নাকি কি বাজি মতো কিনে নিয়ে এসছে, সেটা দিয়ে নাকি রঙের কিরকম কি ধোয়ার নাকি বেরোবে নাকি। তো রূপ আর আদি তো ভীষণ এক্সাইটেড এটা নিয়ে। আমিও দেখবো এটা কি জিনিস, আমি জীবনেও দেখিনি। সত্যি তো দারুণ জিনিস না? কি সুন্দর রঙের, মানে আবির, হয়তো আবিরের ইয়েগুলো বেরোচ্ছে আর কি। আর এদিকে আমার ছেলেটা হচ্ছে বড্ড ফাজিল, আর আজকাল না কোনো কিছুতে ভয় পায় না। ছোটবেলা বাজি দেখলে দৌড়ে পালাতো, এখন ও নিজে আসে আমি বাজি ধরাবো আর কি। আর একটা ড্যাম পড়া ওর বাবা ছুঁড়ে ফেলে দিল। ভেবেছিলাম অরির প্রথম হোলি তো ওকে একটু আবির লাগাবো, কিন্তু জামাইবাবু বারণ করে দিয়েছে যে ও একদম নিউবর্ন, মানে অরি তখন জাস্ট 1 মাস পূর্ণ হয়েছে, কিছুদিন হয়েছে। তো জামাইবাবু বলেছে ওকে রং যেন ছোঁয়ানোই না হয়। এ ওরা কোথায় রে? কোথায় চলে গেছে? বন্ধুরা কোথায়? যাবি বয়েজ স্কুলের মাঠে, যাবি দাদার সাথে? দাদার কাছে যাবি? তুমি একা একা খেলো বাবা, একা একা খেলো। সামনের বছরে আসা হয়েছে, এবার তো এসছে ইসের জন্য। সামনের বছরে রাতে এই সময় আসতে পারবে নাকি? কি হয়েছে? তুমিও যাবে না? বা ওখানে লোকজন, শোনো, বড় বড় মানুষরা তোমাকে পুরো এরকম পাড়িয়ে ধরে
তোমাকে পুরো ভূত বানিয়ে দেবে, চুলের মধ্যে ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রং দেবে গেলে পারে। অনেক বড় বড় লোকরা খেলছে, ওখানে যেতে হয় না। হ্যাঁ, তো মেরে ওখানে মারবে, কিন্তু সব লোক জানিস ওই উল্টোপাল্টা জিনিস খাচ্ছে আর হয়ে যাচ্ছে, যেতে হবে না বাবা। তুমি বাড়ি একা একা খেলো, যে যারা যাচ্ছে টোটোতে তাদের দিকে রং দাও, যাও যাও, পিচকারি ভরে ভরে রং দাও সবাইকে, যাও। হ্যাঁ হ্যাঁ, যাও। রূপ তো চলে গেছে হেলেঞ্চা বয়েজ স্কুলের মাঠে, ওখানে রং খেলা হচ্ছে সেখানে বন্ধুদের সাথে। এদিকে আদিবাবু কান্নাকাটি শুরু করে দিয়েছে। আদি ও যাবে দাদার কাছে, অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম, বাবা যেতে হবে না, তোমার সাথে আমি একটু রং খেলছি, তারপর তুমি চান টান করে নাও আর কি। তো এই সকালে বাড়িতে লুচি টুচি হয়েছিল, সেগুলো খেয়েছি, দুপুরে রান্না বান্না হচ্ছে। তো ভিডিও করছি আজকের মতো এখানেই শেষ। সবাই প্রচুর ভালো থাকবেন, বাই বাই।